নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। মহাকাশ গবেষণা উদ্বুদ্ধ করার তাগিদ। এনবিআরের প্রথম সচিব কাজী ফয়সালের সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের। আনার হত্যায় জড়িত ফয়সাল মুস্তাফিজ 6 দিনের রিমান্ডে, পুলিশের কাছে এখন স্পষ্ট নয় হত্যাকাণ্ডের মোটিভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানের দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুপ্ত প্রতিভা বের করে এনে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। মহাকাশ গবেষণায় শিশুদের এখন থেকেই উদ্বুদ্ধ করারও আহ্বান জানান সরকার প্রধান। সৃজনশীল শিক্ষার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক 2023 বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবারের আয়োজনের প্রতিপাদ্য শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। শিক্ষা সংশ্লিষ্ট নানা খাতে অবদান রাখা 54 জন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং 114 জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগে সাক্ষরতার হার 78% উন্নীত হয়েছে। নারী শিক্ষার্থী বাড়ার পাশাপাশি কমেছে ঝরে পড়া শিক্ষার্থী। মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই। প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা, প্রাইমারি স্কুল। কিছু কিছু স্কুল ছিল 1 কামরা, সেগুলো আমরা 3 কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরও সামনে থেকে এগিয়ে নিয়ে যাই এবং বাজেট, শিক্ষা খাতের বাজেট বরাদ্দ আমরা 66% বৃদ্ধি করি। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার সুষম ও জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে। আমাদের দেশটা এগিয়ে যাবে এটাই, কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কিতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে উল্লেখ করে পড়াশোনা, দেশি সংস্কৃতি ও খেলাধুলা সহ সব ক্ষেত্রে তাদেরকে চৌকস হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো। অনেক জায়গায় আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি বা সোলার প্যানেল দিচ্ছি। আর সেইভাবে যেন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আজকে যোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হয়ে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। পরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও দেশের ঐতিহ্য নিয়ে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবের 6,96 লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ফয়সাল সহ 7 জনের নামে 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের স্থাবর সম্পদ। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ
আর শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। ফয়সাল ছড়া ব্যাংক হিসাব যাদের অবরুদ্ধ হয়েছে তারা হলেন শেখ নাসির উদ্দিন, মমতাজ বেগম, রওশনারা খাতুন, আহমেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহান আফরোজ, আশরাফ আলী মুনির, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আফসানা জেসমিন, মাহমুদ হাসান ও কাজী খালিদ হাসান। সরকারের পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। তবে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে সেটাকে সত্য বলেও মনে করেন সরকারের সাবেক এই মন্ত্রী। বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাজ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই, তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স। আমাদের যেই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি, এটা স্বীকার করতে হবে আজকে জিরো টলারেন্স দুর্নীতি। আমরা আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছি না। কিন্তু ইদানিং সংসদ সদস্য আনোয়ারুল আজিম কিলিং মিশনে অংশ নেয় 7 জন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সবাইকে বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে আটক করেছে। ব্যবসায়িক নাকি রাজনৈতিক দণ্ডে এই হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা এখনও স্পষ্ট না হলেও এই দুটি বিষয়কে সামনে নিয়ে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগে হত্যা করা হয়। তবে খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনও পুরো লাশের হদিস মেলেনি। হত্যাকারীদের ধরতে অভিযানে নামে 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের দাবি, আনার কিলিং মিশনে অংশ নেয়া 7 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গোয়েন্দা পুলিশের হাতে 5 জন ও কলকাতা পুলিশের হাতে 2 জন গ্রেফতার হয়েছে। কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন। মূল পরিকল্পনাকারী আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন এখনও ধরাছোঁয়ার বাইরে। আসামি গ্রেফতার হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ এখনও উদ্ঘাটন হয়নি। ব্যবসায়িক ও রাজনৈতিক এই 2 বিষয় নিয়েই তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে, এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। এরই মধ্যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। আলোচিত সাদেক অ্যাগ্রোর দখলদারিত্ব অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন। সবই হবে বাসায় বসে। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। চুক্তির মাধ্যমে দেশকে ভারতের কাছে জিম্মি করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করে এসেছেন সেগুলো দেশ ও জনগণের জন্য কল্যাণকর নয়। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা করলে রাজনৈতিক সংকট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 6 মাস পর পর খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ বাড়ানোর সরকারের নতুন ষড়যন্ত্র অভিযোগ মির্জা ফখরুলের। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না
যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। তিস্তার পানির সমস্যা যেটা বন্টনের যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে রাখা সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে সাদেক অ্যাগ্রো ছাড়াও বেশ কিছু বস্তিঘর ও রিকশার গ্যারেজও উচ্ছেদ করা হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট জানান, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। দীর্ঘ সময় ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধে রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় 200-রও বেশি মানুষ। ঈদুল আজহার এক সপ্তাহ আগে তাদের সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশের তোয়াক্কা না করে অভিযান পরিচালনার আগ মুহূর্তে নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলেন বাসস্থান। এরপরই শুরু হয় ডিএনসিসির অভিযান। খালের জায়গা দখল করে থাকা আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের অবৈধ অংশ উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। তবে অভিযানের আগেই 15 লাখ টাকার সেই ছাগলটি সহ সব পশুই সরিয়ে ফেলে ফার্মের কর্মীরা। রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসে সাদেক এগ্রো। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খালের পুরো অংশ উদ্ধার করা হবে। রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে এবং এই স্থাপনাগুলি আমরা রিমুভ করছি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে। সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, উনি হচ্ছে যে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা উনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়ে, নোটিশের কপি আমাদের কাছে আছে, সেটা হলো যে এই নোটিশটা দিয়ে ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন। সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযানের সময় সাদেক এগ্রোর দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আটলান্টায় মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক, বাইডেন ট্রাম্পের বার্ধক্য নিয়ে ভোটারদের উদ্বেগ। সবই হবে বাসায়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানের দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। মহাকাশ গবেষণা উদ্বুদ্ধ করার তাগিদ। এনবিআরের প্রথম সচিব কাজী ফয়সালের সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের। আনার হত্যায় জড়িত ফয়সাল মুস্তাফিজ 6 দিনের রিমান্ডে, পুলিশের কাছে এখন স্পষ্ট নয় হত্যাকাণ্ডের মোটিভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 201 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2120online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে